এবার বিয়া না করাইলে মর মুজাইয়া গাঙ্গে, বউ থাকিলে সঙ্গে ভাইয়া শীত লাগে না অঙ্গে ভাইয়া গো। আমি ধরি তোমার পাও এই শীতে আব্বারে কইয়া বিয়া করাই দাও ভাইয়া গো। দাদা মারা যাওয়ার পর তার জায়গাটা আমি নেই, জিন ছাড়ানো মানুষকে ঝাড়ফুঁক করা। কিন্তু একদিন আমার অনেকটা চিন্তা আর মনের ভিতর ভয় লাগতে শুরু করলো, যেহেতু আমি কবিরাজি জানি এটা নতুন না। আর আমার সঙ্গী ছিল দুইটা জিন যারা আমাকে সর্বদা রক্ষা করত, যে জিনগুলো আমার দাদা আমাকে দিয়ে গিয়েছিল। সেই দিন রাতে আমি ঘুমিয়ে আসি, স্বপ্নে আমার দাদা আমাকে এসে বলে, দাদু ভাই তোমার কাছে কালকে একজন সাহায্য চাইতে আসবে, তুমি তোমার সব দিয়ে তাদেরকে সাহায্য করবে। এই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়, আমি অনেকটাই চিন্তায় পড়ে যাই। সেই রাতে আর আমার ঘুম হয়নি। সকালে আমি যখন মাছ ধরতে বের হব এমন সময় আমার বাড়িতে দুইজন মানুষ আসে। তখন আমার মনে আসে রাতের সেই স্বপ্নের কথা। আমি তাদেরকে সালাম দিয়ে বললাম, আপনারা কে? তারা আমাকে তাদের পরিচয় দিল, তাদের বাড়ি রাজশাহী জেলার কোনো এক গ্রামে। আমি বললাম, আপনারা আমার ঠিকানা কেমনে পাইলেন? তাদের মাঝে একটি মহিলা বলল, গতকাল রাতে স্বপ্নে একটা বয়স্ক বুড়ো হুজুর মানুষ আপনার ঠিকানা আমাকে বলছে, সেই ঠিকানা অনুসরণ করে আমরা এখানে এসেছি। আমি তাদেরকে বসতে বললাম, তারাও বসলো এবং মহিলাটি আমার কাছে কেঁদে কেঁদে বলল, আমার মেয়েকে বাঁচান। বুঝলাম সমস্যাটা তাদের মেয়ের। আমি তাকে শান্ত হতে বললাম এবং পুরো ঘটনাটা বলতে বললাম। তারপর তিনি যা বললেন তা শুনে আমি ভয় পেয়ে গেলাম। বর্ণনাটা এমন ছিল যে আমার মেয়ের নাম হুমায়রা, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। হঠাৎ একদিন রাতে খাবারের সময় আমি তার গলায় একটা চিহ্ন দাগ দেখতে পাই। মানুষ ফাঁসি দিলে যেমন কালো হয়ে থাকে ঠিক তেমনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হুমায়রা এটা কিসের চিহ্ন? সে বলল, কোথায়? পরে তাকে দেখালাম সে এই বিষয়ে কিছুই জানে না। আমি ভাবলাম হয়তো কিছুর একটা দাগ হবে। বেটা শোন, তুই কি আমার পছন্দ করা মেয়ে বিয়ে করবে রাজি আছো? ইম্পসিবল না আব্বা, আমি এখন ছোট নাই। তোমার পছন্দ করার মেয়ে আমার ঘাড়ত চাপে দিবা আর আমি মানি লমো, তা কখনো হয় না। তোর কথার যুক্তি আছে, কিন্তু মেয়েটা কে সেটা তো একবার শুনলু না। কি আব্বা কও, হুই ইজ শি? ওটা অর্থমন্ত্রীর বেটি। তাই নাকি? আমাকে আগে কবা না, আমি রাজি। আসসালামু আলাইকুম অর্থমন্ত্রী সাহেব, আমি আপনার বেটি আমার বেটার বউ করবার চাই। কে ভাই আপনি? এত বড় সাহস বারানের থেকে? শুনবেন তো আমার বেটা কি করে। কি করে আপনি বেটা? আমার বেটা বাংলাদেশ ব্যাংকের সিইও। আগে কবেন না, আমি রাজি। আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, আমার বেটা এই বাংলাদেশ ব্যাংকের সিইও হিসাবে নিয়োগ দেওয়া লাগবে। আপনি কোথেকে আছেন ভাই? বারান্তর থেকে? শোনেন, আমার বেটা কিন্তু অর্থমন্ত্রীর বেটির জামাই। আগে কবেন না। আসসালামু আলাইকুম, কাল থেকে আপনি বেটার চাকরি কনফার্ম। Zile, 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 zile.